আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে আবারও সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। কিভাবে আমি গরুর গোশ রান্না করে ওটা দিয়ে পরোটা দিয়ে রোল তৈরি করি। আমি বেশ খানিকটা গরুর গোশ নিয়েছি, তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি সয়া সস। তারপরে দিব কালো গোলমরিচ, আবার সাথে আমি সাদা গোলমরিচও দিব। কারণ সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দুইটার টেস্ট দুই রকম, কোনটার একটার ঘ্রাণ বেশি আর একটার ঝাল বেশি। সাথে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, যেন কালারটা একটু সুন্দর হয়। তারপরে আচ্ছা, আমি ভুলে গিয়েছি, আমি কিন্তু এটার মধ্যে লেবুর রসও দিয়েছি। আপনারা কিন্তু একটু লেবুর রস দিবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটা আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিব 2 ঘন্টার মতো। তারপরে এটা আমি প্রেসার কুকারে বেশ খানিকটা পানি দিয়ে রান্না করব, যেন সিদ্ধ হয়ে যায়। আমি শসা, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে নিয়েছি। এবার আমি পরোটা ভেজে নিয়েছি। এটা কিন্তু রেডিমেড পরোটা, কেউ পরোটা বানিয়েও নিতে পারেন। আমার সময় ছিল না, তাই আমি রেডিটাই ভেজে নিয়েছি। তারপরে আমি একটা প্লেটে গোশটা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ, শসা। এরপরে দিয়ে দিব বেশ খানিকটা মেয়োনিজ। মেয়োনিজের সাথে দিব আমি নান্দোজের পেরি পেরি সসটা। আমি কিন্তু কী কী দিয়েছি সব দেখিয়েছি। এবার দিব তাবাস্কো সস। তারপরে দিব টমেটো সস। এখানে সসের বাহার, সব কিছুতেই সস। কারণ সসটা যত দিবেন তত এটা মাখো মাখো হবে, খেতেও খুব টেস্ট হবে। একটু লবণও দিয়েছি। এবার আমি ভাজা পরোটার মাঝখানে এই মিশ্রণটা দিয়ে এটা আমি দুপাশে টুথপিক ভেঙে টুথপিক দিয়ে একটু আটকিয়ে রেখেছি, যেন খেতে সুবিধা হয়। আপনারাও বিকেলবেলা এরকম একটা নাস্তা তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম।